প্রসেনজিৎ ও স্বস্তিকা মুখার্জি জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ এবং স্বস্তিকা দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন প্রশান্ত দাস, সৌরভ চক্রবর্তী ও সুশান্ত কান্ডার। তো তাদের জন্য ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই প্রসেনজিৎ স্বস্তিকা ভক্তদের জন্য ভিডিওটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। প্রসেনজিৎ স্বস্তিকার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ক্রিমিনাল। 10ই জুন 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, রচনা ব্যানার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ক্রিমিনাল হিট করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় তবু ভালোবাসি। একই বছর 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বীরেশ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, রিমঝিম গুপ্ত, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে কিন্তু এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের প্রসেনজিৎ স্বস্তিকার রিলিজ নায়ক। 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। বাংলাদেশের রাজ্জাক, বোম্বের আশিস বিদ্যার্থী, সায়ন্তনী ঘোষরা ছিলেন। বক্স অফিসে নায়ক হিট করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় বন্ধু। 22শে জুন 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি, রজতাভ দত্তরা ছিলেন। বক্স অফিসে বন্ধু হিট করেছিল। এর পরে রিলিজ সংঘর্ষ। 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। সায়ন্তনী ঘোষ, অনুরাধা রায়, রজতাভ দত্তরা ছিলেন। বক্স অফিসে সংঘর্ষ অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের প্রসেনজিৎ স্বস্তিকার রিলিজ কালী শঙ্কর। 12ই অক্টোবর 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ভিক্টর ব্যানার্জি, অনু চৌধুরী, যিশু সেনগুপ্ত, আশিস বিদ্যার্থীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে কালী শঙ্কর চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবিটি গ্রেপ্তার। 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবিটির পরিচালক। আশিস বিদ্যার্থী, শুভাশিস মুখার্জি, লকেট চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসের এই ছবি কোনো রিপোর্ট নেই, কারণ এই ছবিটি 7 সপ্তাহ চলার পর এই ছবির প্রযোজক অ্যারেস্ট হয়ে যান টাকা তছরূপের কেসে এবং তিনি অ্যারেস্ট হয়ে জেলে চলে যান এবং যথারীতি ছবিটিও হল থেকে তুলে নেওয়া হয়। তাই এই ছবিটির কোনো বক্স অফিস রিপোর্ট অ্যাভেলেবেল নেই। এর পরের ছবিটি শিবাজি। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবু রায় ছবিটি পরিচালনা করেছিলেন। তাপস পাল, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে শিবাজি সেমি হিট করেছিল। এর পরের রিলিজ মিশর রহস্য। 2013 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রায় 5 বছরের ব্যবধানের পর প্রসেনজিৎ স্বস্তিকাকে দেখা যায়, যদিও এই ছবিতে স্বস্তিকা মুখার্জি প্রসেনজিতের নায়িকা ছিলেন না। সৃজিত মুখার্জি এই ছবিটি পরিচালনা করেছিলেন। ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজিত কাপুররা ছিলেন। বক্স অফিসে মিশর রহস্য হিট করেছিল। এবং শেষ রিলিজ প্রসেনজিৎ স্বস্তিকার জাতিস্বর। 2014 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৃজিত মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, মমতা শঙ্কররা ছিলেন। বক্স অফিসে জাতিস্বর সেমি হিট করেছিল। তো প্রসেনজিৎ এবং স্বস্তিকা দুজনে মিলে মোট 10টি ছবি করেছিলেন। তার মধ্যে 4টি ছবি হিট করেছিল, 2টো ছবি সেমি হিট হয়েছিল, 1টি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং 2টো ছবি ফ্লপ হয়েছিল আর 1টি ছবির কোনো বক্স অফিস রিপোর্ট অ্যাভেলেবেল নেই। তো এই ছিল প্রসেনজিৎ এবং স্বস্তিকা মুখার্জির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।